প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে দেশি ভেড়া দিয়ে কি বাণিজ্যিকভাবে খামার করা সম্ভব। অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। আজকে আমরা সেটা বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা আসলে এটা দিয়ে বাণিজ্যিকভাবে খামার করতে পারবেন কিনা। চলুন কথা আমরা শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে দেশি ভেড়া দিয়ে কি বাণিজ্যিক খামার করা সম্ভব। অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছুই নাই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এর পিছনে প্রচুর পরিশ্রম দরকার, তাহলে আপনি অবশ্যই এই ফিল্ডে সফলতা অর্জন করতে পারবেন। দেখুন, আপনার মতে অনেকে এই দেশি ভেড়া দিয়ে বাণিজ্যিক খামার করতেছে, সফলতা পাচ্ছে, কিন্তু আমরা শুধু সফলতাটাই দেখি। অবশ্যই আমাদেরকে এর পিছনে পরিশ্রমটাও দেখতে হবে, তাহলে আমরা সেই সফলতার মূল্যটা বুঝতে পারবো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি ভেড়া দিয়ে কি বাণিজ্যিক খামার সম্ভব কি না। আর এই বাণিজ্যিক খামার করতে গেলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কখনোই 2-3টা ভেড়া দিয়ে বাণিজ্যিক খামার করতে পারবেন না। এর জন্য আপনাকে একটু বড় পরিসরে চিন্তা ভাবনা করতে লাগবে, যাতে করে, কারণ বাণিজ্য করবেন এটা ছোট একটা বিষয় না, এটা বড় বিষয়। তো অবশ্যই আপনাকে এই ফিল্ডে নামার আগে সব বিষয়গুলো জেনে বুঝে নামা দরকার। কারণ একবার যদি আপনি কোনো কাজ শুরু করেন, সেখান থেকে তো আপনি পিছনে যাইতে চাইবেন না, সামনের দিকে এগিয়ে যেতে চাইবেন। তো অবশ্যই আপনাকে সব বিষয়গুলো জেনেই মাঠে নামতে হবে। কারণ আপনি হুট করে কোনো বিষয় না জেনে যদি মাঠে নামেন, আপনার সেখানে যে লাভের আশাটা করবেন সেটা থেকে ক্ষতিটাই বেশি হবে। তো অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর বাণিজ্যিকভাবে কতগুলো ভেড়া আপনি পালন করবেন সেটা নিয়ে একটু আলোচনায় আসি। দেখুন, বাণিজ্যিকভাবে খামার করতে গেলে একটু বড় পরিসরে খামার করা দরকার। মনে করেন যে আমি 20টা দেশি ভেড়া কিনলাম, আর একটা দেশি ভেড়ার দাম মনে করেন যে 5,000 করে ধরলাম। যদি আমি 20টা নিই, 5,000 করে, তাহলে আমার প্রায় 1 লক্ষ টাকা খরচ আসতেছে 20টা ভেড়ার পিছনে। তারপরে যদি শুধু ভেড়া নিলাম তাহলে তো হবে না, অবশ্যই আমাদেরকে পাঠা নিতে হবে। এই জন্য আমরা 2টা পাঠা নিতে পারি। মনে করেন যে একটা ভালো দেখে ভালো মানের পাঠা দেশি ভেড়া ধরলাম 10,000 করে 20,000, তাহলে আমার হয়ে গেল 1,20,000 টাকা। এখন এই যে ভেড়াগুলো কিনলাম, এখন সেটা রাখবো কোথায়? তো অবশ্যই আমাদেরকে এর জন্য একটা ঘর তৈরি করতে হবে বা একটা সেট তৈরি করতে লাগবে, যেখানে সুন্দরভাবে ভেড়াগুলো থাকতে পারবে। আমরা ঘরটার পিছনে 30,000 টাকা খরচ করলাম, তাহলে মোটামুটি আমার 1.5 লাখ টাকার মধ্যে, অর্থাৎ 1,50,000 টাকার মধ্যে এটা খামার হয়ে গেল। আর এখন আসি এদের খাদ্য আলোচনায়। দেখেন, আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকে, অর্থাৎ আপনি মনে করতে পারেন যে আপনি ঘাস খাওয়াতে পারবেন, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি সারাদিন চরণভূমিতে চরে বেরিয়ে আপনাদেরকে তাদের যে খাদ্য যোগান দেওয়ার কথা সেটা আপনি দিতে পারবেন। এখন আপনার এলাকায় যদি চরণভূমি সেই পরিমাণ না থাকে, তো অবশ্যই আপনাকে নির্ভর করতে হবে দানাদার খাদ্যের উপর এবং চাষ করা ঘাসের উপর। তাহলে আপনি এই বাণিজ্যিক খামারটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটা বিষয়, যদি আপনি এই খামার করার ক্ষেত্রে যদি চান যে রাখাল রাখবেন, তবে বি কেয়ারফুল। রাখালদের দায়িত্ব দিয়ে নিজে কোথাও চলে যাবেন না, অবশ্যই নিজে গাইড করবেন এবং নিজে দেখবেন। কারণ তারা শুধু দেখবেই, আর বাকি ট্রিটমেন্ট কি অসুবিধা না কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। সো এই বিষয়গুলো আপনাকে নিজেই দেখতে হবে, তাহলে দেখবেন যে আপনার খামারটা একটা সুন্দর খামারে পরিণত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভুল কোনো কিছু বলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।